ঢাকা ৪০০ বছরের পুরনো এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু এই শহরের বুকে এমন এক ক্ষত ছিল যা একসময় ঢাকার পরিবেশকে বিষিয়ে তুলেছিল। আজ আমরা যাকে রূপকথার মতো সুন্দর হাতিরঝিল নামে চিনি, কয়েক দশক আগেও তার বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এক সময়ের বেগুনবাড়ি খাল আর তার আশেপাশের এই নিচু জলাভূমি কালের বিবর্তনে রূপ নিয়েছিল এক বিশাল আবর্জনার স্তূপে। অবৈধ দখলদারিত্ব, কলকারখানার বর্জ্য আর পয়ঃনিষ্কাশনের তীব্র দুর্গন্ধ এই এলাকাটিকে করেছিল ঢাকার এক অভিশাপ। কেউ কখনো ভাবেনি এই নরকুণ্ডই একদিন এই শহরের ফুসফুস হয়ে উঠবে। কিন্তু কেন এর নাম হাতিরঝিল? এই নামের পিছনে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. If we need a drink, মোগল ও ব্রিটিশ আমলের ঢাকার পিলখানায় রাজকীয় হাতিদের রাখা হতো, আর সেই হাতিদের স্নান করানো এবং জলপানের জন্য এই ঝিলে নিয়ে আসা হতো। পিলখানা থেকে হাতিরঝিলের এই আসার সেই পথটি আজকের এলিফ্যান্ট রোড। আর হাতিদের প্রিয় সেই বিশাল জলাশয়টি ইতিহাসের পাতায় নাম লেখায় হাতিরঝিল হিসেবে। অথচ সেই ঐতিহাসিক গৌরব হারিয়ে একসময় এই ঝিলটি পরিণত হয়েছিল এক মৃতপ্রায় জলাশয়ে। এই ধ্বংসস্তূপকে নতুন জীবন দেওয়ার এক মহাপরিকল্পনা করা হয় ২০০৭ সালে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মেগা প্রজেক্টের সূচনা করা হলেও এর মূল কাজ এবং বাস্তবায়ন বেগবান হয় ২০০৯ সালে। till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার বুক থেকে এই ক্ষত মুছে ফেলার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং বুয়েটের একদল দক্ষ প্রকৌশলী দিনরাত এক করে কাজ শুরু করেন। রাজুক, ওয়াসা এবং এলজিইডির যৌথ প্রচেষ্টায় প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় এক মহা কর্মযজ্ঞ। অবৈধ স্থাপনা উচ্ছেদ, তলদেশের বর্জ্য অপসারণ আর পানি বিশুদ্ধকরণের মাধ্যমে তিলে তিলে গড়ে তোলা হয় এই ঐতিহাসিক নান্দনিকতার প্রতীক। অবশেষে ২০১৩ সালের ২রা জানুয়ারি এই নতুন হাতিরঝিল জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইতিহাস পেরিয়ে আজকের এই হাতিরঝিল এক আধুনিক বিস্ময়। এর সুদৃশ্য সেতুগুলো, ওভারপাস আর চারপাশের ৪ লেনের এক্সপ্রেসওয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাতে এনেছে এক বিশাল স্বস্তি। আর জলের বুক ছিঁড়ে বয়ে চলা ওই ওয়াটার ট্যাক্সিগুলো আমাদের মনে করিয়ে দেয় জল আর স্থলের অপূর্ব মিতালি। দিন শেষের গোধূলি লগ্নে সূর্য যখন বিদায় নেয়, তখন হাতিরঝিল রূপ নেয় এক মায়াবী ক্যানভাসে। ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কোনো এক জোড়া চোখ কিংবা ঘাসের উপর বসে বন্ধুদের আড্ডা, এই হাতিরঝিল প্রতিদিন হাজারো মানুষের গোপন দীর্ঘশ্বাস আর হাসি মুখের সাক্ষী হয়ে থাকে। Till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tag. রাত নামলে এই গল্পটা পূর্ণতা পায়। হাতিরঝিল তখন রূপ নেয় এক রূপকথার নগরীতে।
কৃত্রিম আলোর এই মেলা যেন আকাশের সব তারাকে এক নিমিষেই মাটিতে নামিয়ে আনে। একটি মৃতপ্রায় জলাভূমি থেকে ঢাকার হৃদয়স্পন্দনে পরিণত হওয়ার এই গল্প এক ইতিহাস। বাস্তবতা, কোলাহল আর শত আবেগের এক অদ্ভুত মেলবন্ধন এই হাতিরঝিল। এটি শুধু ইট পাথরের মাঝে কিছুটা জল আর সেতু নয়, এটি এই যান্ত্রিক শহরের বেঁচে থাকার একটুখানি মুক্ত বাতাস, বুক ভরে শ্বাস নেওয়ার এক অপরূপ আশ্রয়। ঢাকা চিরকালই চঞ্চল, আর হাতিরঝিল তার বুকে এক শান্ত স্থির স্পন্দন। Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat, babe, and you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes.